বেড়াতে গিয়ে কি ভালো খাওয়া দাওয়া না করলে চলে? সেই জন্য আমরা যে 5 দিন লস এঞ্জেলেসে ছিলাম খুব ভালো খাওয়া দাওয়া করেছি, ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ অর্ডার দিয়ে খেয়েছি। কিন্তু আজ আমাদের ছিল লাস্ট দিন লস এঞ্জেলেসে। আর আজকে আমরা ব্রেকফাস্ট তো খেয়েছি, কিন্তু লাঞ্চের সময়টা কম থাকার জন্য শুধুমাত্র পিৎজা ছাড়া আর কিছুই অর্ডার দিতে পারিনি। একমাত্র কারণ সময়ের অভাবে, কারণ খাবারটা তো অর্ডার দিলে ওদের বানাতেও একটু সময় লাগে। তো যাই হোক, আমরা পিৎজা এবং কিছু ড্রিঙ্কস খেয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে শাটল বাসে করে। এবারে বাসে করে আমরা ছাড়া আর কেউই ছিল না, আমরা 4 জনেই যাচ্ছি। বাস অবশেষে পৌঁছে দিল এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে প্লেনে উঠে বসে গেছি। আর আমার তো দারুণ আনন্দ লাগছে, কারণ আমি জানলার ধারে সিট পেয়েছি, দেখতে দেখতে যাব। তো বাইরেটা দেখছি, পাহাড় বিভিন্ন, আর লস এঞ্জেলেসে অনেক পাহাড় ছিল। সেই পাহাড়, মেঘ এসব দেখতে দেখতে আমি যে কখন সময় চলে যাচ্ছিলো আমি তো কিছু টেরই পাচ্ছিলাম না, কারণ 6 ঘন্টা লাগে লস এঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যেতে। তো বিভিন্ন রকম পাহাড় টাহাড়, বিভিন্ন সিনারি তো দেখার মধ্যে শুধু মেঘ 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 আর নীল আকাশ, আর এদিকে পাহাড়। এই পাহাড়, নীল আকাশ, মেঘ এইসব দেখতে দেখতে কখন যে সময় চলে গেল আমি কিছু টেরই পেলাম না। অবশেষে অন্ধকারও হয়ে গেল ঝক, ব্যাস এখন আর দেখার কিছুই নেই। অবশেষে আমাদের প্লেনটা পৌঁছে গেল নিউ ইয়র্ক এয়ারপোর্টে, আর আমরা এখন বাড়িতে যাচ্ছি।